দেখো বন্ধুরা, আমি আজ কচুর শাক কাটলাম এতক্ষণ ধরে বসে বসে। দেখো, এই এক গামলা হয়েছে। আজকে বাজারে গেছিলাম, দু আটি কচুর শাক পেয়েছি, লাস্টে দু আটি ছিল। অনেক দিন ধরে খাবো খাবো ভাবছিলাম, খাবো কচুর শাক, দারুণ লাগে। এটা ছোলা দিয়ে করব, ছোলা ভিজিয়ে রাখবো, এখন কেটে রাখলাম। রাত্রিবেলা যখন বানাবো দেখাবো। আর হাতের দশা দেখো আমার কেমন হয়েছে। এখন এই খোলাগুলো ফেলি, এরকম পিস পিস করে কাটলাম। এগুলোকে গরম জলে সেদ্ধ করতে হবে, সেদ্ধ করে জল নিগড়িয়ে ফেলে দিয়ে তারপরে রান্না করে দেখাবো রেসিপিটা। অনেক রাত হলো, এখন যাই বন্ধুরা, রাখি। এতক্ষণ ধরে কাটছিলাম, পুরো হাত কালো, একটু হাতটা চুলকাচ্ছে। যখন রান্না করব তখন কিচ্ছু হবে না, খেলে তখন চুলকাবে না। আমাদের এখানে ইলিশ মাছ সেরকম ওঠেনি। ইলিশ মাছের মাথা দিয়ে করলে না খুব ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে করলে। ছোলা দিয়ে করবো কালকে। একটা কাতলা মাছের মাথা আছে, ওটা দিয়েই করবো। দেখি, চলো বন্ধুরা, এখন রাখছি। এগুলো এখন শেষ হলো কাটা আমার কচুর শাক। এখন খোলাগুলো ফেলি। আজকে কপাল ভালো ছিল, পেয়ে গেছি। আমাদের এখানে তাও একটু পাওয়া যাচ্ছে, বোম্বেতে কিছু কিছু জায়গায় তো পাওয়া যায় না। দু আটি 30 টাকা নিল, 40 টাকা চাচ্ছিল। লাস্টে এটাই ছিল, নিয়ে চলে আসলাম। এক গামলা হলো। একটা বাজতে চললো রাত। রাখছি বন্ধুরা এখন। বাই, টাটা, শুভরাত্রি।